সংশোধনাগার জেলেতে আমার মায়েরা পর্যন্ত সুরক্ষিত না, কারণ সেখানে 196 জন আমার মায়েরা বোনেরা সেখানে গর্ভবতী। আজকে সন্দেশখালিতে আমরা দেখলাম সেখানে আমার হিন্দু বোনেরা, মুসলমান বোনেরা, আমার মায়েরা, তানারা বলছেন যে আমাদেরকে রাত 12টা 1টার সময় ডেকে নিয়ে যেত কাজের নাম করে, মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করত। এবং আমাদের স্বামীরা যদি আমাদেরকে না পাঠাতো আমাদের উপরে আমার স্বামীদেরকে মারধর করতো। এটা আমরা মানে দেশের নাগরিক হিসাবে জলসাতে একাধিক জায়গাতে বাধা দেওয়া হচ্ছে, ভাঙড়ে একাধিক জায়গায় আপনার জলসা ক্যান্সেল করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? ঠিক আছে, সব থেকে বড় জিনিস হচ্ছে একটা কথাই আছে, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। আজকে জলসা মিলাদ মাহফিল চারিদিকে বাধা দিচ্ছে। আজকে আমারই সমাজে আমাদেরই রাজ্যের এক শ্রেণীর মানে দুমুখো মার্কা মুসলমান কিছু আছে, তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, বেঈমান বেদিনদের স্বার্থের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের স্বার্থের জন্য আজকে যে সমস্ত মানুষ অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে রুখার পরিকল্পনা করছে। তবে এরা জলসা মিলাদ মাহফিল শুধু নয়, আজকে এরা প্রত্যেকটা জায়গায় মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মুক্তবে বলেন এবং কবরস্থান কমিটি বলেন, মসজিদ কমিটি বলেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইসলামিক মানে আচরণে এরা সেখানে অ্যাটাক করে আজকে সেই জায়গায় এরা নিজেরা ঢুকে গিয়ে সেখানে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে গিয়ে এরা খাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। কি বলেন, ভাঙড়ে আসেন, ভাঙড়ের পাশে একেবারে সন্দেশখালী এলাকাতে যে এই যে ঘটনা ঘটছে, নারীদেরকে মহিলাদেরকে বাড়ি থেকে বার করে এনে তাদেরকে রাত দুপুরে নিয়ে চলে যাচ্ছে, একটা দাবি করছে, কি চোখে দেখছেন সাধারণ এই দেশের নাগরিক হিসেবে, কি দেখবেন, কি বলবেন এই বিষয়ে? সব থেকে বড় জিনিস হচ্ছে আমি এ দেশের একজন নাগরিক এবং আমি ফুরফুরা দরবার শরীফের একজন দাদা পীরের খানদানের একজন বংশধর, আমি সেই বংশের একজন ছেলে। তবে বর্তমান দিনে আমার রাজ্যে যে অন্যায় অরাজকতা ছেয়ে যাচ্ছে, আমি বেশ গত কয়েক মাস ধরে আমি দেখে আসছি। আমি এটা কামনা করছি না যে আমার রাজ্যে এরকম অঘটন ঘটবে, কারণ কদিন আগে দেখছিলাম যে সংশোধনাগার জেলেতে আমার মায়েরা পর্যন্ত সুরক্ষিত না, কারণ সেখানে 196 জন আমার মায়েরা বোনেরা সেখানে গর্ভবতী। আজকে সন্দেশখালিতে আমরা দেখলাম সেখানে আমার হিন্দু বোনেরা, মুসলমান বোনেরা, আমার মায়েরা, তানারা বলছেন যে আমাদেরকে রাত 12টা 1টার সময় ডেকে নিয়ে যেত কাজের নাম করে, মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করতো। এবং আমাদের স্বামীরা যদি আমাদেরকে না পাঠাতো আমাদের উপরে আমার স্বামীদেরকে মারধর করতো। এটা আমরা মানে দেশের নাগরিক হিসাবে এবং দাদা পীরের বংশের একজন সন্তান হিসাবে আমি এর প্রতিবাদ করছি, কন্ডেম করছি যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এবং বিশেষ করে আমি আমার রাজ্যের হাইকোর্ট সহ আমার দেশের সুপ্রিম কোর্টের কাছে আমি আপিল করব, আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আজকে আমার রাজ্যে যে দল আজকে তাদের নেতা মন্ত্রীরা একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা জেলে যাচ্ছে, আজকে জনগণের টাকা কোটি কোটি টাকা তসরুপ করছে, অসহায়দের টাকা তসরুপ করছে এবং অসহায় মানুষদের আজকে তারা ঠিকমতো সেফটি দিতে পারছে না, জেলখানায় বন্দি আছে আমার মায়েরা, তাদের উপর অত্যাচার হচ্ছে এবং রাত 12টা 1টার সময় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, শত শত জমি আপনার কেড়ে নেওয়া হচ্ছে অবিলম্বে। যেমন আমরা দেখেছি এর আগে আমার দেশে আমার রাজ্যে বেশ কিছু সংগঠনকে ব্যান করা হয়েছে দুর্নীতিমুক্ত মানে দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে। অবিলম্বে যে সমস্ত দল, যে সমস্ত পার্টি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে অবিলম্বে এই দলগুলোকেও ব্যান করা হোক আমি দাবি তুলছি। আমি সুপ্রিম কোর্ট, আমার হাইকোর্টের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যে প্রতিবাদ চলছে এবং দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই বাংলাতে মুখ্যমন্ত্রী মহিলা, সেই মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও মহিলারা সুরক্ষিত নেই বা মহিলারা তা নিরাপত্তায় নেই, কি বলবেন আপনি একটা ধর্মগুরু? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার যদি বাচ্চা না থাকে, আমার যদি স্বামী না থাকে, আমার যদি স্ত্রী না থাকে, তাহলে আমার স্ত্রী না থাকলে আমি স্ত্রীর মর্ম বুঝবো না, আমার বাচ্চা না থাকলে আমি আমার বাচ্চার মর্ম বুঝবো না, তাহলে জনগণের বাচ্চার কি মর্ম বুঝবো? আজকে তিনি একজন মহিলা, তা তিনি যদি মহিলা হয়ে যদি একটা মায়ের কোলকে বাঁচাতে না পারে, তিনি মহিলা হয়ে মহিলার ইজ্জত না বাঁচাতে পারে, তাহলে তিনার গদিতে বসে থাকা উচিত বলে আমার মনে হয় না।
এই যে আপনার হুমকি চুমকি বা ফোনের মাধ্যমে বা একাধিক ইস্যুতে আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে, আপনাকে প্রতিবাদ চলবে না? অবশ্যই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ইনশাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত, খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ প্রতিবাদ চালিয়ে যাব। যতই হুমকি আসুক, যতই ধুমকি আসুক, যত ফোন আসুক, আমি সাফেরি সিদ্দিকী পিছপা হইনি, ইনশাল্লাহ আমি তো আর হব না। অন্যায়ের বিরুদ্ধে আমার পীর মাশায়েখ এ জামানার মুজাদ্দিদ দাদা পীর রহমতুল্লাহ আলাইহে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনার 5 হুজুর কেবলা প্রতিবাদ করেছেন, 5 হুজুর কেবলার আওলাদরা প্রতিবাদ করেছেন। আমার আব্বাজান যারা মরহুম পীর হাবিবুর রহমান সিদ্দিকী, তিনিও অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এবং শুধু তাই নয়, আমার আব্বাজান সমাজকে পরিবর্তন করার জন্য তিনিও কিন্তু একটা দলের সঙ্গে সাপোর্ট করেছিলেন, মুসলিম লীগ শেষ সময়কার। তবে আমার আব্বা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, আমিও সাফেরি সিদ্দিকী অন্যায়ের কাছে মাথা নত করিনি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত করব না। আজকে ভাঙড় বিধানসভাতে আসলেন, কিন্তু ভাঙড় বিধানসভার পাশে সন্দেশখালী এলাকাতে আজকে যে ওখানে শোনা যাচ্ছে যে সাধারণ মানুষরা দাবি করছেন যে তারা নারীরা নির্যাতন হচ্ছে শাসক দলের কাছে, কিন্তু সেই আইএসএফের প্রতিনিধি দল যেতে পুলিশের বাধা, কি বলবেন? দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা নাটক। কারণ বিভিন্ন দলের মানুষ যদি সে সমস্ত এলাকায় পৌঁছে যায়, তাহলে এদের টোটাল হাঁড়িটা ভেঙে যাবে, এদের টোটাল হাঁড়িটা ভেঙে যাবে। যার কারণে রাস্তায় বাধা দেওয়া হচ্ছে, এরা যাতে যেতে না পারে, তাদের মুখ থেকে, সেই মায়েদের বোনেদের মুখ থেকে জবানবন্দি নিয়ে বাইরে এসে এরা বোমটা বাস্ট করে, হাঁড়িটা ভাঙে, সে যেতে না পারে তার জন্য রোকার চেষ্টা করছে। তবে ষড়যন্ত্র আছে কি বলে দাবি করবেন? অবশ্যই, তবে এরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, কোনোদিন রুখতে পারবে না। আগামী দিন, বর্তমান দিনে যে সমস্ত মানুষ অন্যায় অরাজকতার সঙ্গে লিপ্ত হয়ে গেছে, এদের পায়ের তলা মাটি সরে গেছে, আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে। আগামী দিন অবশ্যই আমার রাজ্যের জনগণ এর উত্তর দিয়ে দেবে।